হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3রা মাঘ মা কাশী হতে ফিরেছেন। সকালবেলা গিয়ে দেখি মা পূজা করছেন এবং পূজা প্রায় শেষ হয়ে এসেছে। পূজা শেষ হলে উঠে বললেন, এই যে মা এসেছো, আমি ভাবছি দেখা হলো না বুঝি, আবার শিগগির দেশে চলে যাব। খাবার তৈরি করে নিয়ে গিয়েছি দেখে মা বললেন, ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলুম তা ঠাকুর তাঁর ভোগের জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন। তা আবার কেমন ঘরের তৈরি সব খাবার। ঠাকুরকে ওই সব নিবেদন করা হলে ভক্তদের জন্য এক একখানি শালপাতায় ভাগ ভাগ করে সাজিয়ে দিতে লাগলেন। ভূদেব বললে, এত দেব কাকে? মা হেসে বললেন, দেখো ছেলের বুদ্ধি, নিচে যেসব ভক্তরা আছে তাদের দিবি, দিয়ে আয়গে যা। একটু পরে রাঁচি হতে একটি ভক্ত এসে মাকে প্রণাম করে ফুলের মালা দিলেন এবং বললেন, সুরেন আপনাকে এই টাকাটি দিয়েছে। এই বলে টাকাটি মার পদতলে রাখলেন। বেলা হয়েছে। রাধু সামনের মিশনারি স্কুলে যাবে বলে খেয়ে দেয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগল। মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যেরও কত উপকার করতে পারবে, কি বলো মা? পরে রাধু স্কুলে গেল। অন্নপূর্ণার মা একটি মেয়ে নিয়ে এসেছেন দীক্ষার জন্য। তিনি বললেন, মা, ও আমাকে খেয়ে ফেললে তোমার কাছে দীক্ষা নেবার জন্যে। কি করি, নিয়ে এলুম। মা, আজ কি করে হবে, জল খেয়েছি। অন্নপূর্ণার মা, ও তো খায়নি। তা মা, তোমার খাওয়ায় তো আর দোষ নেই। মা, একেবারে কি ঠিক হয়ে এসেছে? অন্নপূর্ণার মা, হ্যাঁ মা, একেবারে স্থির করেই এসেছে। মা সম্মত হলেন। দীক্ষার পরে শ্রীমাকে মেয়েটির কথা বললেন। ও কি মা, তেমন মেয়ে? ঠাকুরের বই পড়ে চুল কেটে পুরুষ সেজে তপস্যা করতে তীর্থে বেরিয়ে গিয়েছিল। একেবারে বৈদ্যনাথে গিয়ে হাজির। সেখানে এক বনের মধ্যে বসেছিল। ওর মায়ের গুরু সেখান দিয়ে যাচ্ছিলেন। ওকে দেখতে পেয়ে পরিচয় নিয়ে নিজের কাছে রেখে ওর বাপের কাছে সংবাদ পাঠাতে ওর বাপ গিয়ে নিয়ে এলো। মা চুপ করে কথাগুলি শুনে বললেন, আহা, কি অনুরাগ! আর সকলে বলতে লাগলেন, ও মা, সে কি গো, অমন রূপের ডালি মেয়ে, মেয়েটি খুবই সুশ্রী। কেমন করে রাস্তায় বেরিয়েছিল, হোক গে বাপু ভক্তি অনুরাগ। নলিনী, বাপরে,
আমাদের দেশ হলে আর রক্ষে থাকতো না। অবশ্য এই সব কথা মেয়েটির ও অন্নপূর্ণার মার অসাক্ষাতেই বলা হচ্ছিল। নলিনী ও আমার সঙ্গী একটি স্ত্রীলোক উভয়ই স্বামীর কাছে থাকেন না। কি কথায় যেন তাদের কথা এলো। মা বললেন, ঠাকুর বলতেন, জরু, গরু, ধান এ তিন রাখবে আপন বিদ্যমান। আরও বললেন, এসব চারাগাছের সময়ে বেড়া না দিলে ছাগলে মুড়াবে মাথা। দুপুরে আহারান্তে সকলে পাশের ঘরে শয়ন করলেন। নূতন মেয়েটিকে মা একটু শুতে বললেন। সে বললে, না মা, আমি দিনের বেলায় শুই না। আমি তাকে বললুম, মা বলছেন কথা শুনতে হয়, তবে শুই বলে সে একটু শুয়ে আবার তখনই উঠে বারান্দায় গেল। মা বললেন, মেয়েটি একটু চঞ্চল, সেই জন্যেই বেরিয়ে গিয়েছিল। মা মেয়েটির ঝিকে জিজ্ঞাসা করলেন, মেয়েটির স্বামী কি করে? কেন মেয়েটিকে কাছে নিয়ে রাখে না? ঝি বললে, তিনি অল্প মাইনে পান, আর ঘরে কেউ নেই, ওকে নিয়ে গিয়ে একলাও রাখতে পারেন না, তাই শনিবার শনিবার শ্বশুরবাড়ি আসেন। অন্নপূর্ণার মা ওর স্বামীকে বলে, তুমি আমার কিসের স্বামী? জগৎ স্বামী আমার স্বামী। মা কোনো উত্তর দিলেন না। ঠাকুর ঘরের উত্তরের বারান্দায় মেয়েরা সব গল্প করছিলেন। বড় গোল হচ্ছিল। মা বললেন, বলে এসো তো মা, আস্তে কথা বলতে। এক্ষুনি শরতের ঘুম ভেঙে যাবে। তিনি নিচে বৈঠকখানা ঘরে শুয়েছিলেন। ঘরটি এখন নির্জন দেখে মাকে সাধন ভজন ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করলুম। মা বললেন, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো। এইখানে হৃদয়ে আরম্ভ ও এইখানে মস্তকে শেষ করবে, এই বলে দেখিয়ে দিলেন। মা, মন্ত্র তন্ত্র কিছু নয়, মা ভক্তি সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। তারপর কথা প্রসঙ্গে গৌরীমা ও দুর্গাদেবীর কথা উঠল। মা উভয়ের অনেক সুখ্যাতি করলেন আর বললেন, দেখো মা, চর খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে, সেই ধন্য। মেয়েটি যেন অনাঘ্রাত ফুল। গৌরীদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে। ভাইয়েরা বিয়ে দেবার বহু চেষ্টা করেছিল। হরে কৃষ্ণ।